আমি ওনার মুখ বন্ধ করতে চাই না। উনি যত হিন্দু হিন্দু করে লম্পঝম্প করবে, আমি ডাইরেক্ট বলছি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ভূমিকম্প। বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি যখন রাজ্যের মসনদে, খোদ শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে রাজ্য চালাচ্ছেন, তখন বিরোধী দল তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যতটা না আলোচনা হচ্ছে, তার চেয়ে হাজার গুণ বেশি চর্চা হচ্ছে সম্পূর্ণ নতুন এক রাজনৈতিক সমীকরণ নিয়ে। আর এই সমীকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন মাত্র ব্যক্তি, হুমায়ুন কবির। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নবগঠিত দল আমজনতা উন্নয়ন পার্টির এই নেতা মুর্শিদাবাদের রেজিনগরের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে জোড়া আসনে জিতে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন নবান্নের ভিত। কিন্তু কেন একজন মাত্র নেতার উত্থানে, কেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে গোটা বিজেপি শিবির এতটা চিন্তিত? মুসলিম সম্প্রদায়কে নিয়ে এমন কি বিস্ফোরক বার্তা দিয়েছেন হুমায়ুন কবির, যার ফলে বাংলার রাজনীতির পুরো হিসাব নিকাশ এক লহমায় বদলে যাওয়ার উপক্রম হয়েছে? পর্দার আড়ালে আসলে কি কৌশল সাজাচ্ছে শাসক ও বিরোধী পক্ষ? এই সব প্রশ্নের উত্তর এবং পশ্চিমবঙ্গের রাজনীতির অন্দরমহলের সবচেয়ে চাঞ্চল্যকর বিশ্লেষণ জানতে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের আলোচনা আপনার রাজনৈতিক ভাবনাকে সম্পূর্ণ নতুন একটি দিক এনে দেবে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচন বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। দীর্ঘদিনের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে দাপুটে নেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশ্লেষকরা ভেবেছিলেন ক্ষমতায় আসার পর বিজেপির প্রধান মাথা ব্যথা হবে বিরোধী আসনে বসা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস। কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। রাজনীতির ময়দানে এমন এক সারপ্রাইজ এন্ট্রি ঘটেছে যা শাসক দলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আর সেই সারপ্রাইজ এন্ট্রির নাম হলো আমজনতা উন্নয়ন পার্টি এবং তার অবিসংবাদিত নেতা হুমায়ুন কবির। মুর্শিদাবাদ, যা ঐতিহাসিকভাবেই বাংলার রাজনীতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল জেলা। সংখ্যালঘু অধ্যুষিত এই জেলার রাজনৈতিক গতি প্রকৃতি সবসময়ই গোটা রাজ্যের ভোটের সমীকরণ নির্ধারণে বড় ভূমিকা পালন করে। সেখানেই রেজিনগরের মতো হাই ভোল্টেজ এলাকা থেকে জোড়া আসনে ছক্কা হাঁকিয়েছেন হুমায়ুন কবির। শুধুমাত্র জেতেননি, তিনি এমন এক রাজনৈতিক ঝড়ের জন্ম দিয়েছেন যা সরাসরি আছড়ে পড়েছে কলকাতার ক্ষমতার অলিন্দে। তার এই জয়ের চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তার রাজনৈতিক বার্তা। হুমায়ুন কবির অত্যন্ত স্পষ্ট, তীক্ষ্ণ এবং সরাসরি ভাষায় কথা বলছেন। তিনি বাংলার মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে এমন কিছু বার্তা দিয়েছেন যা এর আগে কোনো তথাকথিত মূলধারার নেতা এতটা সাহসিকতার সাথে বলার সাহস দেখাননি। এতদিন ধরে বাংলার সংখ্যালঘু ভোট মূলত তৃণমূল কংগ্রেস বা অন্যান্য তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলোর ভোট ব্যাংক হিসেবেই ব্যবহৃত হয়ে এসেছে। কিন্তু হুমায়ুন কবির সেই মিথ ভেঙে দিয়েছেন। তিনি মুসলিমদের শুধু ভোট দাতা হিসেবে নয়, বরং অধিকারের অংশীদার হিসেবে রাজনৈতিক ময়দানে দাঁড়ানোর ডাক দিয়েছেন। তার বক্তব্য অত্যন্ত পরিষ্কার। সংখ্যালঘুরা আর কারোর দয়া বা করুণার পাত্র হয়ে থাকবে না। তারা নিজেদের রাজনৈতিক মঞ্চ তৈরি করবে এবং নিজেদের অধিকার নিজেরাই ছিনিয়ে নেবে। আমজনতা উন্নয়ন পার্টির ছাতার তলায় তিনি যে একতার ডাক দিয়েছেন তা মুর্শিদাবাদ ছাড়িয়ে গোটা বাংলার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছে। আর ঠিক এই জায়গাতেই বিপাকে পড়েছে শাসক দল বিজেপি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির রাজনৈতিক কৌশল মূলত মেরুকরণের উপর দাঁড়িয়ে থাকে, কিন্তু হুমায়ুন কবির যেভাবে মুসলিম সম্প্রদায়কে রাজনৈতিকভাবে সচেতন এবং ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন তা বিজেপির দীর্ঘমেয়াদী পরিকল্পনার পথে সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরের এই উত্থানকে সহজভাবে নিচ্ছেন না। তার বিভিন্ন সভা সমিতি এবং রাজনৈতিক বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে এক চাপা ক্ষোভ এবং শঙ্কা। শুভেন্দু অধিকারী ভালো করেই জানেন, যদি হুমায়ুন কবিরের এই আম জনতা উন্নয়ন পার্টি মুর্শিদাবাদ মডেলকে গোটা রাজ্যের অন্যান্য সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতে ছড়িয়ে দিতে সফল হয়, তবে বিজেপির ক্ষমতায় টিকে থাকা রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। বিজেপি শিবির থেকে হুমায়ুন কবিরকে আক্রমণ করে বলা হচ্ছে যে তিনি সাম্প্রদায়িক রাজনীতি করছেন এবং বিভাজনের বীজ বপন করছেন। কিন্তু হুমায়ুন কবিরও দমে যাওয়ার পাত্র নন। তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, অধিকারের কথা বলে যদি সাম্প্রদায়িকতা হয় তবে তিনি সেই অধিকারের লড়াই চালিয়ে যাবেন। শাসক দলের এই রোষানলে পড়ে হুমায়ুন কবিরকে নানামুখী চাপের সম্মুখীন হতে হচ্ছে। একদিকে যেমন আইনি নোটিশ
রাজনৈতিক মামলা এবং প্রশাসনের চাপ, অন্যদিকে তেমনি মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে কোণঠাসা করার চেষ্টা চলছে। যত বেশি চাপ তার উপর প্রয়োগ করা হচ্ছে মুর্শিদাবাদ এবং তার আশেপাশের এলাকার সাধারণ মানুষের কাছে তিনি তত বেশি জনপ্রিয় হয়ে উঠছেন। মানুষ তাকে একজন লড়াকু নেতা হিসেবে দেখতে শুরু করেছে, যিনি খোদ মুখ্যমন্ত্রীর চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস রাখেন। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে কোণঠাসা অবস্থায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। প্রধান বিরোধী দল হয়েও তারা যেন এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু থেকে ছিটকে গেছে। তৃণমূলের দীর্ঘদিনের বিশ্বস্ত সংখ্যালঘু ভোট ব্যাংক আজ হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির দিকেই ঝুঁকতে শুরু করেছে। মুসলিম সমাজ বুঝতে শুরু করেছে যে তাদের নিজেদের একজন নেতার প্রয়োজন, যিনি শুধুমাত্র নির্বাচনের আগে নয় বরং সারা বছর তাদের হয়ে কথা বলবেন। আর সেই শূন্যস্থানটায় অত্যন্ত দক্ষতার সাথে পূরণ করছেন হুমায়ুন কবির। তৃণমূলের এই নীরবতা এবং অসহায়ত্ব পরোক্ষভাবে হুমায়ুন কবিরের রাজনৈতিক শক্তিকে আরও বৃদ্ধি করছে। বিশ্লেষকদের মতে হুমায়ুন কবির বাংলার রাজনীতিতে এক নতুন থার্ড ফ্রন্ট বা তৃতীয় শক্তির জন্ম দিচ্ছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন যে নির্দিষ্ট কোনো গোষ্ঠীর অধিকার নিয়ে কথা বলে এবং তাদেরকে রাজনৈতিকভাবে সংগঠিত করে যে কোনো বড় শক্তিকেই চ্যালেঞ্জ করা সম্ভব। তার এই জোড়া আসনে জয় হয়তো সংখ্যার বিচারে খুব একটা বড় কিছু নয়, কিন্তু এর মনস্তাত্ত্বিক প্রভাব মারাত্মক। তিনি বিজেপির অশ্বমেধের ঘোড়াকে অন্তত একটি জায়গায় রুখে দিতে পেরেছেন। আর এই কারণেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে নিয়ে এত বেশি রিয়্যাক্ট করছেন। কারণ শুভেন্দু জানেন এই ছোট স্ফুলিঙ্গ কালক্রমে দাবানলে পরিণত হতে পারে। আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের রাজনীতি যে আরও বেশি উত্তপ্ত হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। একদিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা শুভেন্দু অধিকারীর প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতা, আর অন্যদিকে মাটি কামড়ে পড়ে থাকা হুমায়ুন কবিরের অদম্য জেদ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত সমর্থন। এই দুই শক্তির সরাসরি লড়াই বাংলা রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিজেপি কি পারবে প্রশাসনিক ক্ষমতা এবং আইনি জাতাকলে ফেলে হুমায়ুন কবিরকে দমিয়ে দিতে, নাকি আমজনতা উন্নয়ন পার্টির এই নেতা সমস্ত বাধা অতিক্রম করে বাংলার রাজনীতিতে এক নতুন ইতিহাস রচনা করবেন? তৃণমূল কংগ্রেসই বা কিভাবে তাদের হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা করবে? এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সময়ের গহ্বরে। তবে একটা কথা নিশ্চিতভাবে বলা যায়, পশ্চিমবঙ্গের রাজনীতি আর আগের মতো নেই। ছকে বাঁধা রাজনীতির বাইরে বেরিয়ে এসে হুমায়ুন কবির যে নতুন খেলা শুরু করেছেন তার শেষ কোথায় তা দেখার জন্য আমাদের সবাইকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। রাজনীতিতে কেউ কারো চিরস্থায়ী বন্ধু বা শত্রু হয় না, থাকে শুধু স্বার্থ এবং ক্ষমতার লড়াই। আর বাংলার বুকে এখন সেই ক্ষমতার লড়াইয়ের এক নতুন অধ্যায় রচিত হচ্ছে। রাজনৈতিক এই চরম ডামাডোল এবং নিত্য নতুন সমীকরণের সব খবর, নিরপেক্ষ বিশ্লেষণ এবং অন্দরমহলের অজানা তথ্য পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের এই বিশ্লেষণ যদি আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে কিছুটা হলেও প্রসারিত করে থাকে তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার চোখ না এড়ায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন রাজনীতির আগামী ময়দানে। ধন্যবাদ।